হ্যালো এভরিওয়ান, তো নমস্কার তোমাদের সবাইকে। তো আজকে হচ্ছে শুভ সপ্তমী, তাই দেখো এই যে ঠাকুর দেখতে এসে পড়েছি কিন্তু আমরা সপ্তমীর দিন। আর এই দেখো এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরাটাই বার করতে পারছিলাম না আর ব্লগটাও কন্টিনিউ করতে পারছিলাম না। আর আজকে ছিল অনেকটাই গরম আর ভিড়। এই গরমের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে, কারণ আজকের দিনটায় প্রচণ্ড গরম ছিল। তো তোমরা জানোই যে সপ্তমীর দিন কেমন গরম ছিল। তো এই গরমে আরেকটা কি বলবো জানো, সপ্তমীর দিন যে এতটাই ভিড় হবে আমরা কিন্তু ভাবতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো এতটাও ভিড় হবে না। তো পুজো মণ্ডপে গিয়ে দেখি একদম অনেক দূর থেকে লাইন। আর এই দেখো এখানে পর্দার মধ্যে কিন্তু আমাদের অলরেডি দেখাও যাচ্ছিল। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো প্যান্ডেলের ভেতরে ঢোকার আগে কিন্তু এই দেখো এখানে পুজো করা হয়েছে মা দুর্গার। তো এখানে একটা বড় ঠাকুর আর এখানে সাইডে একটা ছোট ঠাকুর। তো এখানে আমরা একটু নমস্কার করে নিলাম, তারপরে চলে যাচ্ছি ভিতরের দিকে। তাও কিন্তু এই দেখো লাইন এখনও শেষ হয়নি। এখানে কতগুলো বাচ্চারা বাস দিয়ে লাইন ধরে রেখেছিল আর কি, যেতে দেবে না। আর এই দেখো ভিতরের থিমটা কিন্তু ছিল অসাধারণ। চলো দেখা যাক কী থিম ছিল। আর এখানে পুরোটাই অন্ধকার ছিল, আর দিনের বেলা গেলে কিন্তু অবশ্য আলো ছিল, কারণ ওপরের আকাশটা দেখা যাচ্ছিল। আর এই দেখো এখানে থিমটা ছিল সতীদাহ প্রথা আর হচ্ছে বিধবা বিবাহ আন্দোলনের কিছু মানে ছবি ওরা তুলে ধরেছিল। খুব সুন্দর থিম হয়েছিল, ফালাকাটার মধ্যে সব থেকে সেরা হয়েছে এটাই। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। আর দেখো এখানে কিন্তু অসাধারণ একটা প্যান্ডেল করেছে, তোমরা দেখতে পাচ্ছ। থিমটাও যেমন সুন্দর, প্যান্ডেলটাও মানে ঠাকুরটাও ওরকম মানিয়েছে থিমটা অনুযায়ী, প্যান্ডেলটা বলছি। তো খুব সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফালাকাটা কলেজ পাড়া। তোমরা হয়তো অনেকেই এসেছো, দেখেছো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমি জানি যে আমার ব্লগটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখা যাক এখন কোথায় যাই। এ দেখো ঘেমে ঠেমে পুরো শেষ। আর এখন কিন্তু বের হয়ে এখানে দেখো মেলা হচ্ছিল, এখানে একটু পানিপুরি খেয়ে নিলাম, ফুচকা, তারপরেই খেয়ে নেব। দেখা যাক কী খাওয়া যায়। দেখো আমি কিন্তু ঘেমে পুরো শেষ, মানে আমরা যারা যারা ছিলাম সবাই ঘেমে গিয়েছিলাম। আর সবাই কিন্তু সবার মতো ঘুরছিল, আর আমরা তিনজন একসাথে ঘুরছিলাম শুধু। তো তোমরা দেখতে থাকো পুরো। তো তোমরা কিন্তু দেখতেই পেলে যে আমি কিন্তু একবার প্রচণ্ড ঘেমে গিয়েছিলাম ওখানটায়। তো এই দেখো এখানে এখন আমরা যাচ্ছি মুক্তিপাড়ায়। তো এবার কিন্তু মুক্তিপাড়াতেও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমার মনে হয় যে মুক্তিপাড়া হয়তো জিততেও পারে, যেহেতু বার্গে মানে কোনটা যেতে বলা যায় না আগেই। তো মাত্র আমরা একটা ঠাকুর দেখলাম, আর এটা দিয়ে এখন 2 নাম্বারটায় ঢুকছি প্যান্ডেলে। তো এইখানটাও কিন্তু খুব সুন্দর করেছে, আর এখানে ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই দেখো এখানে কিন্তু ডাইনোসর বানিয়েছিল, তো ওগুলোই দেখছিলাম। আর এই দেখো অনেক ভিড় ছিল, সপ্তমীর দিন যে এতটা ভিড় হবে আমরা কিন্তু ভাবতে পারিনি। আর তাহলে ভাবো নবমী দশমীর দিন এখানে কি অবস্থা হয়েছিল বা হবে আগামীতে। তো এই দেখো আমরা এসে পড়েছি। তো এখানে কয়েকটা পোজ দিয়ে ছবি তুলে নিলাম। তো ছবি তোলার পরে এখন যাচ্ছি ঠাকুরের সামনে, কারণ ওখানটায় অনেক ভিড় ছিল, যেতেই পারছিলাম না। তো এখানে দাঁড়িয়েছিলাম, একটু ফাঁকা হলো, তারপরে এখন আমরা যাচ্ছি। এই দেখো তো এসে পড়েছি। ঠাকুরটা কিন্তু ডাকের সাজে বানিয়েছিল, খুব সুন্দর। চলো
তো এখন যাচ্ছি অন্য একটা জায়গায়। তো এখানে কিন্তু আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর। তো দেখো আবারও চলে যাচ্ছি। আর রাস্তায় কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, সপ্তমীর দিনেই কয়বার যে বলে ফেললাম তোমাদের। তো এখন এসে পড়েছি আমরা খুব সুন্দর একটা প্যান্ডেলে। এখানকার ডেকোরেশনটা হচ্ছে অসাধারণ সুন্দর আর কি। তো যেহেতু ভয়েস আমি দিচ্ছি তার জন্য হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো আমি ওখানে কথা বলেছিলাম কিন্তু মাইকের সাউন্ডের জন্য শোনা যাচ্ছে না, তার জন্যই ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু অসাধারণ বানিয়েছে। আর এখানেও কয়েকটা ছবি টবি তুলে আমরা যাচ্ছি এখন ভেতরে। সব জায়গায় কিন্তু অসাধারণ বানিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরটা ছিল একবারে অসাধারণ। আর এখানে ছিল তোমরা তো দেখতেই পেলে যে এর মধ্যে আমরা অনেকগুলো ঠাকুরও দেখিয়ে নিয়েছি আর অলরেডি কিছু না কিছু খেয়েও নিয়েছি। তো এখন কিন্তু লাস্ট আমাদের ঠাকুর যেটা সেটা হচ্ছে মাদাই রোড। তো এটা এখানে এসে পড়েছি। তো এখানে এসেই কিন্তু আমাদের ভিডিওটা আজকের মতো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।